প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার এবং বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াতে ইসলামের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আজ সকালে রাজধানীর মহাখালীর টি&টি মাঠে 10 দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার নিশ্চিত করা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সেলিম উদ্দিন বলেন, যুব সমাজকে সম্পৃক্ত করেই পরিবেশ আন্দোলনকে এগিয়ে নিতে হবে। প্রতিটি ভবনে ছাদ বাগান, বৃক্ষরোপণ এবং বর্জ্য পুনর্ব্যবহারের সংস্কৃতি গড়ে তুলতে হবে নগরবাসীকে। পরে তিনি বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং প্লাস্টিকের বোতল জমা দেওয়া অংশগ্রহণকারীদের হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একটা শহরে বসবাস করার জন্য যে ধরনের সুন্দর পরিবেশ দরকার, আজকে ঢাকা শহরে সেটি নেই এবং যোগ যোগ ধরে নেই। যত সময় যাচ্ছে পরিবেশ যেন আরো নষ্ট হচ্ছে। মানুষ যেন পরিবেশ নষ্ট করার ক্ষেত্রে এখানে প্রতিযোগিতায় নেমেছে। এটার মূল কারণ হলো এখানে যে নেতৃত্ব আছে, এই নেতৃত্ব একটি সুন্দর স্মার্ট পরিকল্পনা নিয়ে, দূরদর্শী পরিকল্পনা নিয়ে যে নগর পরিকল্পনা দরকার, সেটা আমরা তাদের মধ্যে দেখি না।